বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন। বগুড়া সদর প্রতিনিধি সোহেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র উত্তোলন করেছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩:৩০টায় বগুড়া শহরের খান্দার নির্বাচন অফিসে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপি সভাপতি বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, এটি জিয়া পরিবারের আসন। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে আমাকে নমিনেশন দিয়েছে। এ আসনটি জিয়া পরিবারের আসন। এখানে আমাকে মনোনয়ন দিয়েছে, আমি তাদের প্রতিনিধি হয়ে থাকব। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বগুড়া সদরের মানুষের উন্নয়ন করতে ও তাদের পাশে থাকতে চায়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আসগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চান, সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাড আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খাইরুল বাশার, শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর ছাত্রদলের সভাপতি এস.এম. রাঙ্গাসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া সদর ৬ আসনের এমপি প্রার্থী হিসাবে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। চলন বিলের সময়ের প্রতিচ্ছবি। জনগণের কাছে আবেদন রাখছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন এবং আমি জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে বগুড়ার যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো আমরা করতে চাই। যেটি বগুড়ার মানুষের প্রত্যাশা, বগুড়ার মানুষের আকাঙ্ক্ষা যে এবারে উন্নয়ন হবে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়ন হবে। বিগত দিনেও তারেক রহমানের নেতৃত্বে